জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দূতাবাসে হামলা কেন? মোদি তুই জবাব দে মোদি তুই জবাব দে। দূতাবাসে হামলা কেন দূতাবাসে হামলা কেন লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই দিয়েছি তো রক্ত আরবি যুদ্ধ ফেলানে মুক্ত শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ পক্ষে শেষ হয়নি যুদ্ধ দক্ষিণ এশিয়াকে তার কর্তৃত্ব বানানোর চেষ্টা করেছে প্রত্যেকখানে নেপালে ব্যর্থ হয়েছে ভুটানে ব্যর্থ হয়েছে মালদ্বীপে তারা লেজ গুটিয়ে পালিয়েছে হত্যা করে আমাদের উপর দাসত্বগিরি দেখিয়ে এখানে বন্ধুত্বগিরি দেখাইতে আসবেন না ঢাকা ঢাকা দিল্লি না ঢাকা 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 ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ভারতের দালালেরা স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান সংগ্রাম 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 আপোষে সংগ্রাম 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 ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আগরতলায় আমাদের যে দূতাবাস সেই দূতাবাসে হামলা করেছে। আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই, ভারতীয়রা সাংস্কৃতিক ভাবে, রাজনৈতিক ভাবে এবং কূটনৈতিক ভাবে বাংলাদেশকে বঞ্চিত করার জন্য একের পর এক অপচেষ্টা করছে। প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন। তার চর্চা জি বাংলা, জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে। প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে। দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে। আপনারা নিশ্চিতই অবগত আছেন, ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেবে না বলে ঘোষণা দিয়েছে। এই সরকার এই সুযোগটা লুপে নেওয়ার একটা সময়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো, আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেই চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিকরা যেন এসে আমাদের এই দেশে চিকিৎসা নিতে বাধ্য। আমাদেরকে যেন দেশের বাইরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যেতে না হয়। আমাদের দেশের মানুষেরা, আমাদের দেশের ছাত্ররা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা এবং প্রকৌশলে অনেক উন্নত করতে, অনেক সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছে। আমি মনে করি এদেশের ভাইয়েরা, এদেশের ছাত্র সমাজ এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য যথেষ্ট। শুধুমাত্র সরকারি উদ্যোগের প্রয়োজন। ভারতের চিকিৎসালয়গুলো, হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব। পর থেকে ভারত বাংলাদেশের উপর অনেক চড়াও। আসলে ভারত কিন্তু আদৌ আমাদের বন্ধু ছিল না, এটা আমরা বিশ্বাস করি না। তারা আসলে বন্ধু ছিল শেখ খুনি হাসিনার। তারা সেই খুনি হাসিনাকে শেল্টার দিয়েছে, নতুন করে বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য পায় তারা সর্বনিয়ত করে যাচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশে যে একটি জঙ্গি সংগঠন আছে ইসকন, অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও ইসকনকে নিষিদ্ধ করা হোক। এই যে আগ্রাসন, ব্যবসায়িক আগ্রাসন এবং আওয়ামী লীগের মদতে দিয়ে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে বাংলার ছাত্র জনতা সবসময় কথা বলেছে এবং বলে যাবে। আমরা এই বাংলাদেশে আর কোন ভারতীয় আগ্রাসনকে মেনে নেব না। রংপুরের মাটি থেকে বলে দিতে চাই যে যদি আর যে কোনো ধরনের ভারতীয় আগ্রাসন তারা বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে, তাহলে